বন্ধুরা আমার, এজন্য করে বলতেছি, আল্লাহ পাক এই পবিত্র কালামে একমাত্র আদর্শের কথা বলেছেন। জোরে কোন ঠিক না বেঠিক? এই কোরআনুল কারিমে বিশ্বনবীর চরিত্র সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছে। জোরে কোন ঠিক না বেঠিক? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলে, কাফেররা রসুলকে বলে পাগল। আল্লাহ কয়, হে নবী, আমি কলমের শপথ করে বলতেছি। কোন কলম? যেই কলম দিয়া আমি মানুষের ভাগ্য লেখে। জোরে কেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নুন কলম 29 পারাতে জানিয়ে দেন, হে নবী, ওই কলমের শপথ করে বলে আপনি পাগল না, আপনারে যারা পাগল বলে তারাই পাগল। আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি মহা পুরস্কার রাখা হয়েছে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আর নিশ্চয় আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত জ্ঞানী গুণী সুধীজন, অল্প কথাই বুঝিয়ে নেন। এই জন্য করে বলতেছি ভাইরা আমার, এই কোরআনের তাফসীর থেকে আজকে জ্ঞান অর্জন করতে হবে। বন্ধুরে, কোরআনের তাফসীর করার মতন জ্ঞান আমার নাই। কারণ কোরআনের তাফসীর করতে গেলে বন্ধুরা আমার অন্তত 6টা জ্ঞান তার বন্ধুরা আমার থাকতে হবে। 1 নম্বর, আল কোরআন ইউফাসসিরু বাদুহু বাদা। কোরআন শরীফের এক আয়াতকে আর এক আয়াত ব্যাখ্যা করিয়া দেয়। আল্লাহ পাক যেমন প্রথম পারাতে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ ইব্রাহিমকে বললো, ইব্রাহিম তুমি সারেন্ডার করো। আর ইব্রাহিম বলল, আমি সারেন্ডার করলাম। উনি হলেন জাতির পিতা। আর হাসিনা আওয়ামী লীগের বানালো শেখ মুজিবরকে জাতির পিতা। জোরে কন্যা উজুবিল্লাহ। আল্লাহ কয়, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিবর হলো ঘোড়ার ডিম। জোরে কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন, জ্ঞানী গুণী সুধী ভাই, আমি আজিজুল আজকে আপনাদেরকে অল্প কথা বলে বিদায় দিতে চাই। বন্ধুরা আমার খেয়াল করেন, এখানে কিন্তু এই আয়াতের ব্যাখ্যা পাবেন না। ইব্রাহিম কেমনি সারেন্ডার করলো, এই প্রথম আয়াতের ব্যাখ্যা বুঝতে গেলে আপনাকে 23 পারা সূরা সফফাতে যেতে হবে। রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আর জোরে জোরে আল্লাহু আকবার। ধরেন তো, এই শোনো, এদিকে এসো। ধরেন তো, ওই কোন দলের? হ্যাঁ, আমি আজিজুল আমার বাবার কথা বলি নাই, কোরআনের কথা বলেছি। বেয়াদবি করার সুযোগ এখানে কারো নাই। এটা কোরআনের তাফসীর মাহফিল। জোরে কোন ঠিক না ঠিক? তোমার যদি এত প্রসাব লাগে ওখানে আজকে সেরে ফেলে দাও, কিন্তু পায়খানাটা বাইরে যায় করুন। পায়খানা ওখানে করলে আপনারা আবার থাকতে পারবেন না। বন্ধুরা আমার, 1 নম্বর, কোরআনের এক আয়াতকে আর এক আয়াত ব্যাখ্যা করে দেয়। 2 নম্বর, রসুলের সহিহ হাদিস, আলিফ থেকে ইয়া মাসদার পর্যন্ত আপনাকে হাদিস জানতে হবে। 3 নম্বর, বন্ধুরা আমার খেয়াল করেন, আকওয়ালে সাহাবা, সাহাবাদের জ্ঞান হলো তাফসীরের 3 নম্বর উৎসর জ্ঞান। 4 নম্বর, আকওয়ালে তাবেঈ, তাবেঈদের জ্ঞান হলো 4th নম্বর উৎস। 5ম নম্বর উৎস হলো লোগাতুল আরবি, আরবি ভাষায় লোগাত জানতে হবে। 6 নম্বর
তফসিরে উৎসর এলেম হলো ইমামুল মুস্তাহিদ। মুস্তাহিদ ইমাম কাকে বলে ভালো করে শোনেন। ইমাম শাফিকে বলে, ইমাম মালিককে বলে, ইমাম হাম্বলিকে বলে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলে। বন্ধুরা আমার, যখন সমাজে কোনো সমস্যা বাঁধে ইমামের কাছে যায়, ইমামেরা কোরআন হাদিস সামনে রেখে সমস্যার সমাধান দিয়ে থাকে। যদি এটা ঠিক হয় তাহলে বন্ধুরা আমার ডবল সোয়াব, সেটা আপনি মানতে পারেন। যদি ব্যাঠিক হয় তবু আপনার আমলে 1 সোয়াব। কারণ তারা নিজের ব্যক্তিগত মর্যাদা বাড়ানোর জন্য নয়, তারা কোরআন হাদিস সামনে রেখে সঠিক সিদ্ধান্ত দিয়ে দিতে তারা কার্পণ্য করেন নাই, এই জন্য করে। তাদের সিদ্ধান্ত ঠিক হলে ডবল সোয়াব, ব্যাঠিক হলেও বন্ধুরা আমার 1 সোয়াব। বন্ধুরা আমার, এদেরকে মুস্তাহিদ ইমাম বলা হয়। ব্যাঠিক হলেও সোয়াব, ঠিক হলেও সোয়াব। এর বাস্তব একটা হাদিস শুনিয়ে যান। বিশ্বনবী মদিনাতে বন্ধুরা আমার ইহুদি বনি মুস্তালিক থেকে বন্ধুরা আমার কতকগুলো কাফের ছিল, তারা রাতের বেলায় সাহাবীদেরকে আক্রমণ করত। রাতের অন্ধকারে সাহাবীরা যখন নামাজ পড়তে আসতো, ইশার নামাজ, ফজরের নামাজ, তারা রাস্তার ভেতর অতর্কিত হামলা করত। ইঁদুর স্বভাবের তারা মানুষ ছিল। আল্লাহর নবী মসজিদে নববীতে একদিন ফজরের নামাজ পড়ে মুজাহিদ সাহাবীদেরকে ডেকে বলল, রে সাহাবীরা, তোমরা কে আছো? এই যে ইহুদি বনি মুস্তালিকে গিয়া যারা আমাদের ওপর আক্রমণ করে, তোমরা যাইয়া ওদেরকে আটক করে নিয়ে এসো, ওদেরকে ধরে নিয়ে এসো, উপযুক্ত ওদের শাস্তি হবে। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেল, মুজাহিদ সাহাবীরা তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেতে পারবো। রাসূল বলল, ইহুদি বনি মুস্তালিকে গিয়া তোমরা আসরের নামাজ পড়বা, পড়ার পরে ওদেরকে ধরে নিয়ে আসবা। বন্ধুরা আমার, খেয়াল করেন, সে সময় রাস্তায় খাল বিল ছিল, পাহাড় ছিল, কাটা ছিল, তাদের যাওয়া সাধ্য হলো না। আসরের রক্ত রাস্তার মধ্যে হয়ে গেল। একদল রাস্তার ভেতরে বন্ধুরে তারা আসরের নামাজ পড়ল, আর একদল বলল, না না, নবী ওখানে গিয়ে আসরের নামাজ পড়তে বলেছে, ওখানে ছাড়া পড়বো না। তারা ওখানে গিয়ে রাত 12টার পর আসর বলল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন, খান সাহেব সাহেবের আগমন, জাওয়ালের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত প্রধান অতিথি, তাকে আমি সম্বোধন করে দোয়াও করেছি। উনি হয়তো তখন এখানে ছিলেন না, ঠিক না? অতএব আপনারাও তার জন্য দোয়া করবেন। তো ওনার টুপিটা আরো আগে মাথা দেওয়া উচিত ছিল, কতক্ষণ, ঠিক না? আর প্রধান অতিথি মানুষ, উনি অবশ্যই সম্মানিত মানুষ, তবে ওনার বোধহয় দাড়িটা তুলে একটু আরো বেশি ভালো হতো, কারণ উনি তো আমারই মুসলমান ভাই, কতক্ষণ, ঠিক না? ঠিক। দাড়ি তুলে ইজ্জত কি কমে যায় না বাড়ে? দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও বাড়বে, কতক্ষণ, ঠিক না? ঠিক। যাক ভাই, মনে কিছু নেন না, আপনি আমার আন্তরিক ভাই, এই জন্য কথা বললাম। এজন্য করে বলতেছি যে একদল রাত 12টার পর আসর পড়ল, আর একদল আযান দেওয়া মাত্র রাস্তার মধ্যে আসর পড়ল। যারা রাত 12টার পর আসরের নামাজ পড়লো, ভালো করে খেয়াল করবেন, তারা বলল যে রসুল বলেছিল ইহুদি বনি মুস্তালিকে গিয়ে আসরের নামাজ পড়ে কাফেরদেরকে তোমরা আটক করে নিয়ে আসবে। তোমরা যে রাস্তার মধ্যে পড়লে, তোমরা তো রসুলের কথা মানলে না, তোমাদের নামাজ হয়নি। এই দল বলতেছে নামাজের রক্ত মোতাবেক আমরা নামাজ পড়ছি, তোমরা যে রাতের 12টার পর আসর পড়লা, আমাদের নামাজ হচ্ছে, তোমাদের হয়নি। দুই দল বিভক্ত হয়ে গেল, দুই দলে বিভক্ত হয়ে গেল সাহাবীদের মধ্যে। তারা বলল, আমরা বিশ্বনবীর কাছে যাব, রসুল যে দলের কথা হ্যাঁ বলবে সেই দলের নামাজ হচ্ছে, যেটা না বলবে ওই দলের নামাজ হয়নি।
আসলে রাতের 12টার পরে যারা আসর পড়ল তাদের নামাজ হলো না, যারা সঠিক সময়ে পড়ল তাদের নামাজ পড়ল। এই যে দুই দলে বিভক্ত হলো মুজাহিদ সাহাবীদের মধ্যে, সাধারণ আলেমের মধ্যে নয়। শেষ পর্যন্ত বিশ্বনবী কি ফয়সালা দিল? ইহুদি বনি মুস্তালিকের বহু কাফেরদেরকে আটক করে নিয়ে তাদেরকে বেঁধে রেখে আগে রসুলের কাছে দুই দল সাহাবী হাঁটু গেড়ে তারা বসে গেছে। ইয়া নবীজি, আপনি বলেছিলেন ওখানে গিয়ে আসরের নামাজ পড়বে। হুজুর, রাস্তায় কাটা ছিল, বিল ছিল, পাহাড় ছিল, রাস্তা ভালো না, আমরা ওখানে গিয়ে আসরে নামাজ পড়তে পারি নাই। রাত 12টায় পৌঁছেছি, রাত 12টার পরে আমরা আসর পড়েছি। হুজুর, আপনার কথা মেনেছি, আমাদের নামাজ হবে না ওদের নামাজ হবে? ওরা তো রাস্তার মধ্যে আজান দিলেই নামাজ পড়ছে। এরা কয়, হুজুর, আমরা তো রাস্তার মধ্যে পড়লাম, আমাদের নামাজ হবে না, ওদের নামাজ হবে। সাহাবীদের মধ্যে বিভক্ত হয়ে গেলাম। এর ফলাফল মাসলা দিচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনারি বুলবুল। হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল। বন্ধুরা আমার, খেয়াল করেন, নবীকে চিনতে ভুল করলে চলবে না। দুই দল সাহাবী, তারা দুরুদলি, তারা মুজাহিদ সাহাবী। কিতাবের মধ্যে লেখে, বন্ধুরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দলের মধ্যে চলে গেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কোন দলের আসরের নামাজ ঠিক হয়েছে? আপনি বলেছিলেন ওখানে যে আসরের নামাজ পড়তে হবে, আমরা যেতে পারি নাই, কারণ রাস্তার অবস্থা ভালো না। আর একদল রাস্তার মধ্যেই নামাজ পড়লেন। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল রাখতে বলে, উমর, তুমি চিন্তা করিও না, আল্লাহর আসমান থেকে যেটা ফয়সালা হবে, আমি নবীজি ওই ফয়সালা তোমাদেরকে আজকে দান করে দিব। আর জোরে কর মারহাবা। করে খালেদ কইরে ওমর, করে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়, কোথারে দেখবি জয় তরুণ মুজাহিদ। আবারও কি গাইতে হবে গম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে গম ভাঙানো গীত। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। মরণ একদিন মুছেই দিবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নাই। পৃথিবী কি আসল ঠিকানা? চিরকাল কেউ বেঁচে থাকবে? আপনারা আমরা কি চিরকাল বাঁচতে পারবো? মারা যাবো কি যাবো না? কারা কারা মারা যাবেন না দেখে হাত তোলেন। কে কে মারা যাবেন না? 1 2 3 4, আরে 30 জন আপনারা মারা যাবেন না? ভুল বুঝা, এই মুরব্বী ভুল বুঝলা। আমি বলছি কারা কারা মারা যাবেন না তারা হাত তোলেন। 30 জনের ওপর হাত উঠাইছে। এরা বলে মারা যাবে না, ওই চাচাও মারা যাবে না। মারা যাওয়ার ইচ্ছা থাকলেও মারা যেতে হবে, ইচ্ছা না থাকলেও কেউ কারো তো ইচ্ছে নাই। আছে যারা ভিক্ষে করে খায় ওরাও মরতে চায় না,
কথা কয় না কে? যারা হেলিকপ্টারের রকেটে চড়ে বেড়ায় ওরাও মরতে চায় না। হাসিনা কি মরতে চাইছে? কিন্তু হাসিনা মারার জন্য রেডি হয়ে আছে। কথা গাই না কে? দেশের বাজে 12টা ওদের হয় ভুড়ি মোটা, দেশের বাজে 12টা ওদের হয় ভুড়ি মোটা। এদেশের আড়াই নেতা, এদেশের আড়াই হতা, শক্ত কথা নাই বলিবার। চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই অন্ধকার। নেই কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। আমরা তো আচ্ছা বোকা, বারবার খাই যে ধোকা, আমরা তো আচ্ছা বোকা, বারবার খাই যে ধোকা। ওদের ওই ধোকার পিছে সবই মিছে, ওদের ওই ধোকার পিছে সবই মিছে, ঘুরি শুধু বারে বার। চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই অন্ধকার। এভাবে আর চলে না, দেশটা হইছে ফানা, এভাবে আর চলে না, দেশটা হইছে ফানা। বেশি কিনে খাইলে আরা গইব তারা। গাবো গাবো কতক্ষণ কতক্ষণ এই সঙ্গীত কি গাবো? নতুন সঙ্গীত, জোরে কোন ঠিক না বেড়ে? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া। আরে হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া। আরে মাওলা তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া। আরে হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া। আরে কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কমো কমো, যদি আপনার করে খারাপ লাগে তাহলে আমি কমো না। কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাদের গেছে এবার পালাইয়া। কোথায় গান ঠিক না? কোথায় রে বাংলাদেশের মানুষ খেলার জন্য ফুটবল নিয়ে মাঠে অপেক্ষা করতেছে? তোদেরকে কেন পাওয়া যাচ্ছে না? খেলা হবে, জোরে গান ঠিক না? বাংলাদেশের মানুষ কোরআনের জন্য প্রয়োজন হলে বাতিলের সঙ্গে মাঠে ময়দানে খেলার জন্য বুকের তাজা রক্ত দিবে, শহীদের মতন শহীদ হবে। কারা কারা বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহ শহীদের কাতারে যেতে চান? দুই হাত তুলে দেখান। বন্ধুরা আমার, অসুবিধা হইতেছে? ওই যে দুই দল মুজাহিদ সাহাবী, মনে আছে কথা? এক দল রাস্তার মধ্যে আসরে নামাজ পড়ছে, আর এক দল কখন পড়ছে? রাত 12টার পরে। কিসের নামাজ? আসরের নামাজ। তাফসীরের 6 নম্বর উৎসর ব্যাখ্যা দিতে গিয়ে কথা আমি বলতেছিলাম। মানে কোরআন হাদিসের ব্যাখ্যা যখন মুস্তাহিদ ইমামেরা দেয়, এটা ঠিক হলে ডবল সওয়াব, যদি তাদের সিদ্ধান্ত ব্যাটিক হয় তবু 1 সওয়াব। সুবহানাল্লাহ করলো না? এখন না করলে সকাল 9টায় রোদে দাঁড়িয়ে থেকে পূর্ব দিকে হয় কবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ মুখত আসবে না তো, এখন খালি নেতার কথা মনে আসবে। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, বল্টু ভাইয়ের মার্কা ঢিকি মার্কা। কি মার্কা লিছে? ঢিকি মার্কা। লক্ষণ ভালো না খারাপ? কত করে ভালো না খারাপ? খালি খারাপ না, একেবারে কুলক্ষণ। এক মাহফিলে গেলাম, এক বিশেষ অতিথি 10,000 টাকা দান করলো ওই মসজিদে। যাওয়ার টাইমে করছে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমি একটু মেম্বার পদপ্রার্থী। আমি বললাম, ভাই আপনার মার্কা কি? কয় হুজুর ঢিকি মার্কা। তাই আমি কিছু লক্ষণ তো ভালো নয়। কয় কে? আমি কিছু এত ভালো ভালো মার্কা দেখতে আপনি ঢিকি মার্কা বেছে বেছে নিয়েছেন, তার কারণ কি?
কত হুজুর কানে কানে একটা কথা শুনে কাউকে বলবেন না। এই যে যতগুলো লোক ওয়াজ শুনতেছে এরা সবাই কিন্তু আমার ভোটার। ইতিপূর্বে আমি 2 বার প্রার্থী হলাম, একবার নিলাম ফুটবল আর একবার নিলাম হুজুর সিলাই মেশিন। খালি টাকা খায়, খালি টাকা খায়, খালি টাকা খায়, এরা ভোট দেয় না তো আমার ঠিক মতো। 2 বারই পড়ে গেছি হুজুর, ভরাডুবি হয়ে গেছে। এই জন্য বেছে বেছে কাকু বলবেন না, বেছে বেছে আমি লিছি মার্কা ঢেকি। যদি খালি উঠতে পারি আল্লাহ করে, যদি খালি উঠতে পারি ঢিকির নিচে চাল দিয়ে আটা কোটে, এরকম আটা কোটা শুরু করে দেবো। দেখছেন আসলে কি ওর নিয়াত ভালো আছে? জোরে বলেন ভালো আছে? বন্ধুরা আমার খেয়াল করি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফয়সালা পাওয়ার জন্য করে আমরা আপনার অপেক্ষায় থাকলাম, কারণ উমর ছিল বীর সাহাবী। জোরে কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন, এই দুনিয়া চিরকাল কেউ থাকবে না। আল্লাহ রাসূল লাগতে বলে, উমর তুমি চিন্তা করিও না, আমি নবীর উপর ভরসা করিও না, আমি নবী চিরকাল দুনিয়াতে তোমাদের থাকতে পারবো না। বন্ধুরা আমার, এই দুনিয়া ছেড়ে আমরা একদিন চলে যাব। জোরে কোন ঠিক? মুসলিম শরীফের বাবুস সালাতের মধ্যে একটি কিতাবের মধ্যে দেখলাম, ওই কিতাব লিখেছে মুফতি মিজানুর রহমান। মুসলিম শরীফের বাবুস সালাতের একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে, রসুলের জীবদ্দশায় হুজুরের একজন জলিলুল কদর সাহাবী মারা গেল। রসুলকে জানাজা নামাজ পড়ানোর জন্য করে দাওয়াত দেওয়া হলো। আল্লাহর নবীজি জানাজার নামাজ পড়াইতে গেছে, সাহাবায়ে কেরাম পিছনে কাতার হয়েছে। জানাজার নামাজের মধ্যে 4টে তাকবীর দিতে হয়। জোরে কোন ঠিক না ঠিক? জানাজার নামাজের মধ্যে ফরজ কাজ কয়টা বলেন? 2টা। 1 নম্বর দাঁড়িয়ে থেকে নামাজ পড়া ফরজ, 2 নম্বর 4 তাকবীরে শহীদ আদায় করা ফরজ। রসুল যখন 4টা তাকবীর দিয়েছে, ডান দিকে যখন সালাম ফিরাইছে, বাম দিকে যখন সালাম ফিরাইছি, এমন সময় জিবরাইল ফেরেশতা রসুলের সামনে এসে দাঁড়িয়ে গেছে। সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মৃত সাহাবীর যে লাশটা মসজিদের খাটিয়াতে উঠে রাখা হয়েছে, হুজুর আপনি একটু তাকায় দেখেন তো ওই দিকে আপনি বুঝতে পারেন কিনা। জিবরাইলের কথা মোতাবেক রসুল আমার তাকিয়ে দেখে ওই যে মসজিদের খাটিয়ার মধ্যে যে লাশটা শোয়ানো আছে, কি যেন ওর মধ্যে নড়াচড়া করতেছে। জিবরাইল বলে, নবীজি গো, আপনার মৃত সাহাবীর কাপড়ের মধ্যে কালো রঙের মোটা একটা বিষধর সাপ আছে। বন্ধুরে, আল্লাহর রসুলকে এমনি করে জিবরাইল বলে চলে গেছে। আল্লাহ রসুল সমস্ত সাহাবীদেরকে মাথার ইশারা দিয়ে ডাকলেন, সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে গেলেন। রসুল আমার সাহাবাদেরকে ডাক দেওয়ারে, ও আমার সাহাবারা তোমরা তাকায় দেখো, ওই যে মৃত সাহাবীকে যে মসজিদের খাটিয়াতে শোয়ানো হয়েছে, ওই লাশের দিকে একটু নজর করে দেখো তো, তোমরা কিছু বুঝতে পারো নাকি? সমস্ত সাহাবায়ে কেরামেরা এক বাক্যে তাকায় দেখে রে, হ্যাঁ কি যেন তার কাপড়ের ভিতরে নড়াচড়া করতেছে। রসুল বলে, তোমরা কেউ পারবে এই মৃত ব্যক্তির এই কাপড়টা খুলতে? হুজুর কেন কেন আপনি ভালো জানেন, দয়া করে আপনি বলেন। বলে, জিবরাইল ফেরেশতা আমাকে বলিয়ে গিয়েছে, নবীজি আপনার মৃত সাহাবীর কাপড়ের মধ্যে একটা কালো রঙের মোটা বিষধর সাপ রয়েছে। এই কথা শোনার পরে, সাপের কথা শুনিয়া সাহাবীদের মধ্যে দুর্বলতা প্রকাশ পাইল। বন্ধুরে, কেউ ওই লাস্টের ওই যে কাপড়টা খুলতে চাই না। হযরত উমর লাব্বাইক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উমর উপস্থিত, আপনি যা বলবেন আমি পারব। রসুল বলে, উমর রে, এই মৃত সাহাবীর কাপড়টা তুমি একটু খোলো তো। হযরত উমর যেই মাত্র খুলেছে, দেখে সত্যই কালো রঙের একটা মোটা বিষধর সাপ। বন্ধুরে, মৃত্যু সাহাবীর বন্ধুরা আমার বুক ফুটা করিয়া, বন্ধুরা আমার ছিদ্র করিয়া
কলিজার ঝোপা টেনে বের করে চিবিয়ে চিবিয়ে খাইতেছে। ওই রক্ত দিয়া কাফনের কাপড় লালে লাল হইয়া গেছে। হযরত উমর লাঠি এনেছে সাপকে মারার জন্য। এ সাপ, আমার মৃত্যু ভাইকে কি জন্য করে তুই এরকমের আঘাত করি? সঙ্গে সঙ্গে সাপ এই রকমের ফনা তুলল, জিহ্বা বের করে দিল। সঙ্গে সঙ্গে সাপ রসুলকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর উমরকে মারতে নিষেধ করে দিন। হুজুর, আমি কিন্তু সাপ নই, আমি হলাম আসমানের গজবের ফেরেশতা। আল্লাহ পাক সাপ রূপান্তরিত করিয়া আপনার এই মৃত্যু সাহাবীর আত্মাকে কষ্ট দিয়া জন্য আল্লাহ পাঠায় দিয়েছে। এবার সাপের সঙ্গে বিশ্বনবীর কথা চলতেছে। উমর বারবার লাঠি উঠাইতেছে। আল্লাহ রাসূল লাগতে বলে, উমর রে, তুমি মেরো না, মেরো না, সাপ আমার সঙ্গে কথা বলে, তোমরা তা বুঝতে পারো না। জোরে কোন সুবহানাল্লাহ। রসুল সাপের ভাষা বুঝতেন, হরিণের ভাষা বুঝতেন, চন্দ্রের ভাষা বুঝতেন, সূর্যের ভাষা বুঝতেন। কথা কয় না কে? দুইটা দুম্বা উট কি নিয়ে মারামারি লেগেছে, তাদের মারামারির কারণটাও সাহাবীদেরকে রসুল ব্যাখ্যা করে বুঝাই দিতেন। এখানে এমন কোন শিক্ষিত লোক আছেন, উট দুম্বা তো দূরের কথা, বাংলাদেশের হাউলান বকরি, দুই বকরি কিনে ঝগড়া লাগে, অনেক সময় মাথা মারতে থাকে, দুইটা গরু কিনে ঝগড়া লাগে, ছুটাছুটি করে, এরকম গরু ছাগলের ভাষা বোঝে এরকম শিক্ষিত লোক এই মাহফিলে আজকে কেউ আছেন? থাকলে একটু হাত তোলেন, তার চেহারাটা আমি একটু দেখে যাই। তা চিন্তা করে বোঝেন, এখানে তো দূরের কথা, গোটা বাংলাদেশে কেউ আছে গরু ছাগলের ভাষা বোঝা? এই গোটা পৃথিবীতে কোন শিক্ষিত লোক আছে? নেই। রসুল কয়, উমর মেরো না, সাপের সঙ্গে আমার কথা চলতেছে। জোরে করে আল্লাহু আকবার। এই এজন্য করে বলতেছি, সমস্যা জি। এখন আল্লাহ রসুল বলে, উমর খামোশ, থেমে যাও। হযরত উমর থেমে গেল। সাপ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার মৃত্যু সাহাবীর গোপন তিনটি দোষ অপরাধ আছে, আপনি জানেন না, আল্লাহ পাক জানে। এই জন্য আল্লাহ পাক আমাকে সাপ রূপান্তরিত করিয়া তার কাফনের কাপড়ের মধ্যে ঢুকিয়া তার কলিজার ঝোপা টেনে বের করে আঘাত দিয়ে আল্লাহ দৃষ্টান্ত স্থাপন করতেছে। আপনার উম্মতের মধ্য থেকে যারা এই তিনটি অপরাধ করে কবরে যাবে, আল্লাহ পাক আসমানের গজবের ফেরেশতাকে সাপ রূপান্তরিত করে কবরে পাঠায় দেবে, দিয়ে তাদের আত্মাকে, রুহুকে হাজির করে আল্লাহ কষ্ট দেবে। নাউজুবিল্লাহ। ইসলামের শত্রুদের, মুফাসসিরিনের শত্রুদের কবরে যাওয়ার পরে কি শাস্তি হবে, বাস্তব এই মুসলিম শরীফের বাবু সালাত থেকে এবং হাদিসের দলিল থেকে এটা বর্ণনা করা হবে। ওই সাহাবীর গোপন তিনটি অপরাধ কি কি আপনার কি জানতে চান? কথা বলেন, জানতে চান? ওই তিনটি দোষ অবশ্যই যাতে আমাদের মধ্যে না থাকে, ওই দোষ নিয়ে যাতে আমরা কবরে না যাই, সেইভাবে আমাদের আমলকে তৈরি করতে হবে। কথা বল না বন্ধুরা আমার? শুধু তাই নয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওখান থেকে পিছিয়ে চলে গেছে, আবার আসে, পিছনে লাঠি। হুজুর কয়, উমর তোমার পিছনে লাঠি? কয়, হুজুর আমার তো সহ্য হচ্ছে না, ওই সাপকে আগে মেরে ফেলবো আমি। কারণ উমর খুব সাহসী সাহাবী ছিল। কথা কন ঠিক না? হাদিসে দেখলাম উমর যে রাস্তা দিয়ে একদিন চলতো, শয়তান ইবলিস ওই রাস্তা দিয়ে 40 দিন চলাফেরা বন্ধ করে দিত। কথা কন না কে? হাদিসে এসেছে হযরত উমরকে যদি দেখতো কাফেররা, ওই যে রোড, বিশ্ব রোডের ফ্লাইওভারের নিচ দিয়ে আসতেছে, কাফেররা হয়তো কড্ডা যাবে অথবা হাটিকুমরুল যাবে,
কাফেরেরা ওই রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা দিয়ে তারা বাজারে যাইত। কতক্ষণ ঠিক না ঠিক? উমার এত বড় বীর সাহাবী ছিল, হযরত উমার কোনো কাফেরকে যদি ধমক দিছে প্রসাব পায়খানা একবারে হয়ে গেছে। এজন্য করে বলতেছি হযরত উমার এত বড় বীর সাহাবী ছিলেন, রাসূলকে মারার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু মারতে যাবে এরকম সাহস কোনো কাফেরের ছিল না। উমার ইসলাম গ্রহণ করার আগে সে নিজে বলছিল আমি মুহাম্মাদের মাথা কাটব, বলছিল কিনা, কিন্তু পারে নাই। দারুণ ধরে বৈঠক হলো 14 জন কাফের। জোরে বলেন কয়জন? 14 জন মিলে ওরা মহাজোট হলো। কি জোট? মহাজোট। সেটা হয়ে গেছে এখন মহাজোট। হাসানুল হকিনু, তারপরে কি বলে ওই যে আরো সব আছে, এরা মহাজোট হলো। এরা এখন কারাগারের মধ্যে মহাজোটে পরিণত হয়ে গেছে। কতক্ষণ না কে বন্ধুরা আমার? এবার আবু জেহেল বলতেছে প্রধানমন্ত্রী, এই মুহাম্মদ তো কোরআনের দাওয়াত দেয়, এ দাওয়াত বন্ধ করতে হবে, আর বন্ধ করতে হলে তাকে হত্যা করতে হবে। এই লিড দিয়েছিল কে? ওলিদ বিন মুগিরা। 29 পারা সূরা নুন কলমের 13 নম্বর আয়াত। উতুল্লিম বাদা যালিকা জানিম। উতুল্লিম শব্দের অর্থ লম্পট, লুচ্চা, বম্বাটে। জানিম মানে জারের সন্তান। তাফসীরে জালালাইনের হাসিয়া আজকে আমি পড়লাম, লেখা আছে 5 ওলিদ ইবনে মুগিরা পাচারখান্দা সুদ্দার কুরাইশ উদারা সুলাস কুরাইশ নবুয়াত ইয়ানি হারামজাদা বুয়াত ইদাহু আবুহু আহুয়া মগির ইয়ানি নফসহু ইলা নসবাহু ইলা নফসিহি বাদিন কানা লা ইয়ারিফু আবুহু লা ইয়ারিফু। তার কোনো পরিচয় ছিল না। আবুহু পিতার, তার পিতার কোনো পরিচয় ছিল না। তার নাম ছিল ওলিদ বিন মুগিরা। এ রসুলকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। আর আবু জেহেল পুরস্কার ঘোষণা করেছিল, বলল মুহাম্মাদের যে মাথা কেটে এনে দিতে পারবে আরবের 100টা উট তাকে পুরস্কার দেওয়া হবে, 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তখন কিন্তু উমার ইসলাম গ্রহণ করেনি, ঠিক না ঠিক? হযরত উমার ওই দারুণ ধরে বলল, রে প্রধানমন্ত্রী আবু জেহেল, আমি মুহাম্মাদের মাথা কেটে এনে দিতে পারবো। এইবার বাপের বেটা খেপছে। আবু জেহেল কয় এইবার বাপের বেটা খেপছে, কাজ হবে। এই বলিয়া উলঙ্গ শমশির তরবারি নিয়ে হযরত উমর বলল, আমি মুহাম্মাদের মাথা না কাটা পর্যন্ত এক ফোঁটা পানি আমি মুখে দেব না, একটা খানা লোকমা আমি মুখে উঠায় দেব না। এই বলে উমর বন্ধুরে পঙ্গপালের ন্যায় তরবারি নিয়ে বিশ্ব নবীর মাথা কাটতে যখন রওনা দিল, দ্রুত বেগে চলতেছে। পিছন থেকে তারা বাল্যবন্ধু নাইম ডাকতে বলে, উমর কোথায় যাও? তোমাকে কোনদিন আমি দৌড়াইতে দেখি নাই রে। বলে, নাইম তুই কি জানিস না আমি আজকে প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছি মুহাম্মাদের মাথা নিয়ে আসবো, নইলে আমি এক ফোঁটা পানি, একটা খানা লোকমা মুখে তুলিয়া দেব না। দৌড়াইতে এসে তার বাল্যবন্ধু নাইম ডাকতে বলে, উমর হে উমর, একটা কথা শুনে যাও। না রে নাইম, কথা শোনার সময় নাই, না শুনলে মনে বড় কষ্ট পাবো, কারণ তুমি আমার খেলার সাথী, তুমি আমার পাটির সাথী, তুমি আমার ঘুমানোর সাথী। একটু দাঁড়াও ভাই। সঙ্গে সঙ্গে উমর ব্রেক করে বলল, নাইম রে বল, কি বলবি? বলে যে মুহাম্মাদের মাথা কাটার জন্য শপথ করিয়া তুমি খোলা তরবারি নিয়ে যাইতেছ, ওই মুহাম্মাদের হাতে হাত দিয়া আজকে সকালবেলা তোমার আপন বোন ফাতেমা, তোমার আপন ভগ্নিবতী সাইদ, তারা স্বামী স্ত্রী দুজনে কালিমা পড়িয়া মুসলমান হয়ে ইসলামের যে পুরাপুরি তারা কর্মী হয়ে গেছে।